একান্ত তোমায়। জয় 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 হে কবি, বীরেন্দ্র বিজয়ী বিশ্ববীর। তুমি আছো হৃদয়ে মম, আমার সত্তায় রূপে ও অনুভবে। সূর্যোদয় ও সূর্যাস্তের প্রাত্যহিক নিয়মের সাথী হে আমার। তব দেখা পাই শয়নে স্বপনে, তুমি আছো জড়ায়ে লতার মতো সারা অঙ্গে। আমার অন্তরে আছে যত কালো, ঘুচিয়ে সেথায় জালো আলো। জীবনের দেবতা তুমি, আশিস দিও দুহাত ভরি। তুমি মোরে করো ত্রাণ বিঘ্ন হতে, হে কবিবর রেখো মোরে বেঁধে তব সৃষ্টির মাঝে। সুখের আলোতে প্রজাপতির রঙিন ডানাতে, ফুলেদের সাথে কোমল ঘাসের কচি ডগায় যেন ভেসে যায়। দেশে দেশে ঘুরব, পাহাড় নদী কত কি দেখব। যাযাবর মন নিয়ে ঘুরে উড়ে বেড়াবো। শান্তির দেশে দেব পারি, পরিদের মাঝে স্বপ্নের রং মেখে খেলব লুকোচুরি। তখনও তুমি থেকো আমা মাঝে, যেও না ছেড়ে মোরে অসহায় ফেলে। সইবে না প্রাণে তব বিচ্ছেদ বেদনা, বাঁচার ইচ্ছায় মনে জাগে সাপ। নিয়ে রস রূপ এ জগতে, দুঃখের দহন জ্বালা বইব না আর। যে শান্তির বাণী তুমি শুনিয়েছ বারবার, ইচ্ছে মোর তার সাথে বাঁচবার। নমস্কার। নমস্কার, আমি সুতপা বিশ্বাস ঘোষ, কবিমন গ্রুপের পক্ষ থেকে আজকে আমার নিজের লেখা একটা কবিতা সেই মেয়েটা পাঠ করে শোনাচ্ছি। কবিতা সেই মেয়েটা। পুতুলকে কোনোদিন শাড়ি পরাতো না মেয়েটা, নিদেন পক্ষে মেয়েদের পোশাকও না। ওর পুতুলদের ভাগ্যে ছিল ছেলেদের মতন শার্ট আর প্যান্ট। ওরা চৌবাচ্চার জলে সাঁতার কেটে নদী পার হতো, ছোট্ট চুড়িতে দড়ি বেঁধে আংটা করে পাহাড় ডিঙতো, আবার জানলাকে গাছ করে গাছেও চড়ত। কিন্তু ওর পুতুলের কোনোদিন বিয়ে হতো না। তবুও মেয়েটা পুতুল খেলতে ভালোবাসতো ভারী, কারণ ওর মধ্যে বাস করত অনন্ত এক নারী। কিশোরী বেলায় বন্ধুদের সাথে নিষিদ্ধ গল্প করার চেয়ে হাডুডু আর গাদি খেলতে বেশি পছন্দ করত মেয়েটা। প্রেমের কথা শোনার চেয়ে কার্টুন ওকে টানত বেশি। লুডোর চেয়ে দাবা বেশি প্রিয় ছিল। টিফিনের পয়সা বাঁচিয়ে কানের দুল আর কাঁচের চুড়ি না কিনে ফেলুদা আর বোমকেশ কেনায় আগ্রহ ছিল বেশি। আর দিন শেষে অফিস ফেরত মায়ের ক্লান্ত অবসন্ন মুখটা তার বুকে জ্বালা ধরাতো ভারী, কারণ তার মধ্যে বাস করত অনন্য এক নারী। কলেজ আর ইউনিভার্সিটিতে ওর বন্ধুরা যখন ঠোঁটে লিপস্টিক আর চোখে কাজল দিয়ে প্রেমিকের সাথে ঘুরে বেড়াতো, ও তখন নিতান্তই সাদামাটা। ওর তখন ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্সে মন। ও তখন স্বপ্ন দেখে কেরিয়ার গড়ার, সাগর আর পাহাড় ডিঙিয়ে যাবার।
ওকে প্রেম জানাতে ভয় পেত যারা ওকে পছন্দ করত। তাদের সাথে ওর ছিল নিদারুণ রকম আড়ি, কারণ তার মধ্যে বাস করত অসাধারণ এক নারী। সেই মেয়েও একদিন প্রেমে পড়ল। আত্মভোলা নরম মনের খামখেয়ালি ছেলেটাকে ভালো লাগলো। ভালো লাগলো প্রথম বৃষ্টিতে মাটির বুনো গন্ধ, ভালো লাগলো রাখালিয়া মেঠো সুর, নরম চাঁদের আলোয় খোঁপায় জড়ালো চন্দ্রমল্লিকা। প্রেমিককে নিজের দু চাকার পেছনে বসিয়ে ঘুরে বেড়ালো সারা শহর। চোখে চোখ রেখে দৃঢ় ভাষায় বলল, ভালোবাসি। স্বপ্ন দেখলো ঘর বাঁধার, ভালোবাসলো ভারী, কারণ তার ভিতরেও যে বাস করে চিরন্তন এক নারী। কবিমণির সমস্ত সদস্য বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি পাঠ করছি আমার লেখা কবিতা দীপাবলি উপলক্ষে, জয় করি এই তামসিরে। ঠাকুমা বলতেন, আয় দিদি ভাই মাটির পিদিম গড়ি, ঘরের চারটে কোণেই যেন প্রদীপ জ্বলে, গলির মোড়েও একটা রাখিস, বাঁশ ঝাড়টাও আলোকিত হওয়া চাই, সামনে ওই যে বাঁধানো পুকুর ঘাট, তার ধাপে ধাপে একটা করেই দিস, চারদিক যেন ঝলমল করে ওঠে। এই একটা দিন আনাজ কানাজ ঝোপঝাড় আর প্রান্তরও যেন আধার না মেখে থাকে। আমি জানি তুই তমসাকে ভয় পাস, তোর জন্যেই সলতে পাকাই, তোর জন্যেই এত পিদিম গড়ি, তোর জন্যেই অন্ধকারের দত্তি দানকে প্রবল ভয় দেখায়। বাঁচতে যে তোকে হবে। কোথাও নেই বিজলি বাতি, হরেক রঙে হরেক ঢঙে, সেই সেদিনের প্রসাধনে। ওই এতটুকু মাটির প্রদীপ, তার বুক থেকে রোশনাই মেখে আধারের রাত উদ্ভাসিত। আজকে নগরে শহরে গঞ্জে লক্ষ আলোর দম্ভ মিনার ছোঁয়ে, তবু রাত কালো গভীর নিকষ কালো, মাংস লোলুপ নারী খাদকের অসহ্য বাড়াবাড়ি। পঙ্গপালের মতো ছুটে আসে আধার পোকা, হাজার অযুত লক্ষ কোটি আধার কীট। ঠাকুমা থাকলে বলতেন ঠিক, আয় দিদি ভাই আধার খেকোকে ডাকি, আধার পোকার দ্বিগুণ আসুক আধার খেকো, সাফ করে দিক পাপের অন্ধকার। অনেক তো সইলাম দিদি ভাই, সত্যিকারের আলো এবার জ্বালতে হবে, সেই দীপালি আসুক দুর্নিবার। নমস্কার। কবিতার নাম আনমনে। আনমনে চলতে চলতে একদিন লুট হয়ে যায় মনের সাজানো বাড়ি, পর হয়ে যায় রাস্তাঘাট, বন্ধু বান্ধব, শহর নগর, এমনকি নিজের ছায়াও। সূচনাতে সবাই আপন ছিল, সবকিছুই নিজের মতো, এমনকি ইট কাঠ পাথরও। চুম্বকের বিকর্ষণে একে একে হারিয়েছে অনেক, এমনকি প্রতিবাদী সত্তাও। নিয়ত পরিবর্তনে আমরা তুলে দিই এক একটা দেওয়াল, তুচ্ছাতি তুচ্ছ ঘটনায় অসমান আড়াল। আনমনে চলতে চলতে একদিন পৃথিবীও অচেনা লাগে, চারিদিকে শুধু স্বার্থের বেড়াজাল। আনমনে চলতে চলতে তুমি আর আমি ও বিভক্ত হয়ে যাই, স্মৃতিচিহ্নে জেগে থাকে পরিত্যক্ত নগরী। সময়, কলমে সঙ্গীতা পাল। আমি সময়, তুমি কার? নিয়ম করে চলাটাই কি তোমার ধর্ম? তোমার তালে ও ছন্দে কখনো কি পড়ে না ছেদ? সময়, আমি অনন্ত কাল, আমি সবার, আমার সঙ্গে তাল মিলাতে পারাটাই অনুশাসন, ধর্ম, নয়তো জীবনের ছন্দপতন। আমি হাসালে আমায় সময়, তুমি কোথায় ছিল ধর্ম? দুঃশাসন যখন দ্রৌপদীর করছিল বস্ত্র হরণ, প্রণাম করি নতমস্তকে বাসুদেবের চরণে, লজ্জা নিবারণে জুগিয়েছিল বস্ত্র অগন্তি বদনে। সময়,
সেও যে ভবিতব্য লেখাই ছিল কালের খাতায়। হবে পাঞ্চালীর বস্ত্রহরণ, নইলে কি করে রচিত হবে মহাভারত, আর ধ্বংস হবে যদুবংশ। কালের নিয়মে চলছে কাটা, চলবেই অবিরত। যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন আমার ছুটি। আবার অপেক্ষা নতুন যুগের, নতুন ভাবের, নতুন বর্ণের, নতুন ছন্দের রূপটি। নমস্কার, আমি জ্যোতিশ্রী মণ্ডল। আমি আমার লেখা কবিতা অবলা নারী পাঠ করছি। কালো মেয়ের ঘন কালো চুল, পিঠেতে দুলিয়ে বেনি, চলেছে সে একাকিনী। ঈশ্বর তাকে রং দেয়নি বটে, তবে তার মুখখানা দিয়েছে ছাঁচে এঁকে। তার ডাগর ডাগর চোখ, নাকখানি তার টিয়া পাখির ঠোঁট। সে যে কোকিল কণ্ঠী মেয়ে, তাই সবাই তাকে চেনে। চলন তাহার এমন ছন্দময়, সে পথ চললে সবাই ফিরে তাকায়। তাই সেদিন সন্ধ্যা রাতে পথ আগলায় কিছু নরপিচাস একসাথে। নিতে চাইল তার মান ইজ্জত, বলল তারা মোদের সাথে চল, তোর সাথে তো বাঁধবে না কেউ ঘর। তাই না শুনে উঠল জ্বলে মেয়ে, বলল তাদের হাতখানা তো ছাড়। বলেই দিল একখানাকে লাথি, অন্যটাকে চুলের মুঠি ধরে মারল পেটে জোরসে একটা ঘুষি। মুখ থুবড়ে পড়ল আর একজন, যাকে মারল কষিয়ে চাপড়। এ মেয়ে যে নয় অবলা নারী, এ মেয়ে যে ব্ল্যাক বেলদারি। নমস্কার। নমস্কার, আমি পুষ্পিতা। আমি প্রথাগত বাচিক শিল্পে একেবারেই নই। কবিমনের ইভেন্টে অংশগ্রহণ করবার জন্যই এই কবিতা পড়া। সেজন্য প্রথমেই যাবতীয় দোষ ত্রুটির জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। কবিতাটি 2012 সালের লেখা এবং সেই সময় একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কিন্তু কবিমনের বহু বন্ধুর কাছেই হয়তো কবিতাটি অপরিচিত। সেজন্যই এই কবিতাটি নিয়ে ফিরে আসা। কবিতার নাম মানব। সস্তা রগমাখা মানুষের খোলস গায়ে এগিয়ে চলে সরীসৃপেরা। শীতল বেঁচে থাকারা উত্তাপ খুঁজে নিতে চায় সূর্যপোড়া ছাইয়ের তাতে। নীল মাছেদের একঘেয়ে জটলা স্পর্ধার আশেপাশে। মরফিয়ার গন্ধ স্বাধীনতার নিঃশ্বাসে প্রশ্বাসে। পথে পথে কবিতা মোড়া স্বপ্নের লাশ, আর কষাই কালো অন্ধকার আত্মার উল্লাস। বিবর্ণ এ সময় শুধু নিঃসঙ্গ নিঃশ্বাসে জাতিস্বর খুঁজে ফেরে মানবকে। ধন্যবাদ। নমস্কার। নিজের লেখা একটি কবিতা বন্ধুদের সঙ্গে ভাগ করব। কবিতার নাম হৃদয় কমল বন মাঝে। একটি যক্ষিণী সরস্বতী মূর্তির খোঁজে আমি ভারতবর্ষ তোল পার করে ফেলেছি। গিয়েছি অজন্তা, ইলোরা, এলিফ্যান্টা। খুঁজে পেলে মূর্তিটির একটি প্রতিরূপ আমি গান ঘরে সাজিয়ে রাখবো ভেবেছিলাম। কোনো দক্ষ ভাস্কর বন্ধু অথবা পেশাগত কারো সহায়তা নিয়ে। মূর্তিটি আমি স্বপ্নে দেখেছিলাম, না বোধহয় বলা ভালো স্বপ্নে পেয়েছিলাম। মূর্তিটি হঠাৎই একদিন মিলে গেল কলকাতার ফুটপাথে। বাস ধরবো বলে ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। আচমকা আমাকে এক ধাক্কা মেরে কড়া গলায় কেউ বলল, এই সরে যা, দেখছিস না তারা আছে? ঘুরে তাকিয়ে দেখি রোদে পোড়া তামাটে শরীর, রুক্ষ শুষ্ক চুলের রাশি, শরীরে সুতোটুকু নেই, হাতে
একটা ভাঙা বাতিল তানপুরার খোল, আর আর গর্ভে স্ফীত মধ্য শরীর, আমার জীবন্ত যক্ষিণী সরস্বতী। কলকাতা আমার শহর, যাকে ল্যাংটো পাগলি বলে ডাকে। পাশ দিয়ে যেতে যেতে শিহরিত দুই সদ্য তরুণী, ইসে মা, ছি 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 ছি। ছিটকে এলো মধ্যবয়সী দুই পুরুষের লালাসিক্ত কণ্ঠস্বর, মালটা দেখ, মালটা। কয়েকটি নিতান্ত বালক, দেখ 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 পাগলি, হ্যাঁ, পাগলি পাগলি। প্রাপ্তবয়স্কদের সফল উত্তরাধিকার সব। এই সরস্বতীর বন্দনা গেয়ে তার কুঁচো যুগের প্রশস্তি করে কোনো কালিদাস লিখবেন না স্তোত্র। এই সরস্বতী স্কেচ আঁকার অপরাধে নির্বাসিত হবেন না কোনো বিশ্ববরেণ্য চিত্রকর। অথচ তার গর্ভে সন্তান দিতে কসুর করবেন না শহরের সুস্থ সভ্য সম্মানিত নাগরিকগণ। আমার হঠাৎ মনে হলো চারপাশে শত শত উলঙ্গ মানুষের ভিড়, তাদের শরীর থেকে খসে পড়ছে যাবতীয় আবরণ, সভ্যতার, সুস্থতার, মনুষ্যত্ব নামক অন্তর্বাসের। আমি মুখ নিচু করে স্তব্ধ দাঁড়িয়ে রইলাম। গানঘরের উপকরণ যক্ষিণী সরস্বতীর মূর্তির খোঁজ আমার নিতান্ত অবান্তর মনে হলো। সব সরস্বতীকে কি আর কার্পেটে সাজিয়ে রাখা চলে? নমস্কার। ট্রেন পথে যেতে যেতে পথ চলতি দুই কিশোর কিশোরীকে দেখে এই কবিতাটি লিখেছিলাম। আজ কবি মনে তার প্রকাশ ঘটুক। নাম দিয়েছি কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার আগুন ঝরানো গানের কলি মনির গুনগুন করে উঠছিল। ওদের দিকে তাকিয়ে ফেলে আসা স্মৃতির ইতি উতি হাতড়ে শৈশব সবে মাত্র খোলস ছেড়েছে। সবজি আভা দেখা দিয়েছে গালে। আগত যৌবনের হাত ছানিতে উথাল পাথাল মন নিয়ে বসেছিল সে তার প্রতিনিয়ত স্বপ্নের মানবীকে বাস্তবের আঙিনায় তার পাশে। স্কুল ছেড়ে সবেমাত্র শাড়ি ধরেছে, তাই পরিপাট্য একটু অগোছালো। স্কুল পালিয়ে সহপাঠিনীকে সঙ্গে নিয়েই এসেছে তার স্বপ্নের মায়া জাল বুনতে। দুটো কি একটা স্টেশন সঙ্গে যাওয়ার দুরন্ত ইচ্ছাতে তাদের চোখগুলো চকচক করছিল। সেই সময়টুকুকে তারা নিংড়ে নিতে চাইছিল একান্ত সঙ্গোপনে। কত কত কথা তাদের মনের অতল গভীরে শুধু হাবুডুবু খাচ্ছিল। সময় নিদারুণ বিচারক প্রতিনিয়ত যেন তাড়া করে ফিরছিল ওদের দিকে তাকিয়ে আগামী পৃথিবীর আর ফেলে আসা সময়ের কল্পনা মনের মধ্যে উথাল পাথাল করছিল। তাদের সেই স্বপ্নের জাল বোনার সুন্দর স্বপ্নালু আবেশের জন্য মনে হচ্ছিল কিছু একটা হোক,
কিছুক্ষণের জন্য বিদ্যুৎ চলে যাক, বা কলকবজায় সামান্য কিছু গন্ডগোল, তাহলেও ওরা তো অনেকটা সময় পায় ওদের স্বপ্নের ময়ূরপঙ্খী বানাতে। ঘটনা কিছুই ঘটল না। মেয়েটি নেমে গেল পরের স্টেশনে। তার নেমে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল সকরুণ দৃষ্টিতে, যে দৃষ্টি ট্রেনের গতির থেকেও দ্রুত তার পথের শেষ প্রান্তে। তারপর আবার তার স্বপ্নের মধ্যে ডুব দিল নিশ্চিন্তে নতুন আশা, নতুন আলো, নতুন কল্পনা নিয়ে তার ভালোবাসার নতুন ফুল ফোটাতে। নমস্কার। নমস্কার। কবি মনের সমস্ত সদস্যকে জানাই হিমেল শীতের উষ্ণ শুভেচ্ছা। আজ আমি আবৃত্তি করব একটি স্বরচিত কবিতা। কবিতার নাম মন মিছে। আজ আকাশ রঙিন, আকাশ যেন আজ ঘুড়ির জামা করেছে, লাল, নীল, হলুদ, সবুজ। মকর সংক্রান্তি ভোরে উঠে স্নান সেরে নিজের মনের আকাশের দিকে তাকালাম, বড্ড যেন সাদা। তাই একটা ঘুড়িতে তোমার অপেক্ষায় লিখে উড়িয়ে দিয়েছি আকাশে। পিঠে পুলির দিন চলছে, গুড় আর দুধ জাল দেবার গন্ধে চারিদিক ম ম করছে, কিন্তু আমার হাঁড়ির দুধের রং সাদা, তাতে গুড় পড়েনি। শীতের চাদর মুড়ি দিয়ে দূরে কোথায় এক বুক অভিমান নিয়ে তুমি বসে আছো, আর আমি এখনো উনুনের তাপ বুকে নিয়ে বসে আছি তোমাকে উষ্ণ করব বলে। তুমি এলে তবেই দুধে গুড় ঢেলে রঙিন হব, পিঠেগুলোকে ভালোবাসায় চুপিয়ে দেব। ঝুপ ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। কুয়াশার হাত ধরে তুমি তোমার মনের কুয়াশা সরিয়ে সরিয়ে আমার দাওয়ায় এসে কি বলবে? এক জামবাটি পিঠে দাও, আমি মন মিছে করব। এক জামবাটি পিঠে দাও, আমি মন মিছে করি। নমস্কার। কবিতা ছুটেই চললে। ছুটেই চললে ছুটেই চললে তুমি কোন স্বপ্নের দিকে? ছুটতে ছুটতে বেলা গেল, হলো দিনের আলো ফিকে। ছুটেই চললে কোন সে মায়ার খেলা? সোনামুখী তুলতে গিয়ে দেখলে মাটির ঠেলা। ছুটেই চললে যদি পিছিয়ে পড়ো পাছে, জানলে না তো কোন নদীতে তোমার নৌকো বাঁধা আছে। ছুটেই চললে ভাবলে করবে বাজিমাত, বোঝনি তো আসবে কখন জীবনের চরম অভিঘাত। ছুটেই চললে সবার আগে উঠবে মিনারে, পা বাড়িয়ে দেখলে হঠাৎ দাঁড়িয়ে আছো খাদের কিনারে। ছুটেই চললে যেন পেতেই হবে সব, অনেক পেয়েও মনে হবে জীবন এক মিথ্যে কলরব। ছুটেই চললে কখনো মানবে না তো হার,
অনেকটা দূর গিয়ে দেখো, কাছে বন্ধু নেই তো আর। ছুটেই চললে হবে সবার চেয়ে জ্ঞানী। বেলা শেষের বেলায় দেখবে তুমি কিছুই জানোনি। ছুটেই চললে যেন উচ্চ খ্যাতির চূড়ায়। করবে কি বুঝবে যখন গলদ ছিল গোড়ায়। ছুটেই চললে উড়িয়ে বিজ্ঞাপনের ফানুষ। খুঁজলে শুধু পেলে কি আর মনের মতো মানুষ। ছুটেই চললে ধরতে সুখের পাখি। অনেকটা পথ পেরিয়ে দেখো আরো অনেকটা পথ বাকি। ছুটেই চললে করবে সবার ভালো। কার ভালোতে কার খারাপ সব ভাবনা এলোমেলো। ছুটেই চললে তুমি পাল্টে দেবে সমাজ। হিসেব কষে দেখলে না তো কতখানি পাল্টে গেছো আজ। ছুটেই চললে কোথায় সোনার পাথর বাটি। খুঁজতে জীবন রসে আনন্দ তাই মাটি। ছুটেই চললে যেন দম দেওয়া পুতুল। দম ফুরলে মনে হবে এত ছোটাই ছিল ভুল। নমস্কার। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। নমস্কার, কবিমন গ্রুপে আমার নিবেদন রক্তকরবী। আমি নন্দিনী হতে চাই কবিগুরু, তুমি আমার রাজা হবে। রঞ্জনকে খুঁজতে আসার ছলে পদপ্রান্তে রেখে যাব রক্তকরবী পূজার থালে। পেলব প্রেমের মৃত্যু হয়েছে অনেক আগেই। রঞ্জন এক অলীক কল্পনা। আজ সিঁথিতে সিঁদুরে মেঘ, কৈশোরের ক্যানভাসে রবি দত্ত না। সস্তার শাড়িতে লাগা হলুদের চোখ যেন ফাগুন মঞ্জরি। প্রহর শেষের সুদূর অতীতের নিভন্ত আগুন। কোনো একদিন সত্য মাস্টারের সহজ পাঠের ক্লাসে বেজে ওঠে আগুনের পরশমণি হয়ে। বুঝতে পারি সে আমার অভিসারের দিন। বন্ধ ঘরের মধ্যে নিজেকে সাজাই যতনে নন্দিনী সাজে। আর দেয়ালে ঝোলানো তোমার ছবিতে প্রতিবিম্বিত হয় সুখ। জানো, আমার নিত্য মানসিক যাপন চলে এইভাবে তোমাকে নিয়ে। অভাবী দেওয়ালের চতুষ্কোণে বৈশাখ থেকে চৈত্রে, শরতে, শ্রাবণে। তবু মনে মনে রোজ নন্দিনী সাজে সাজি। রাজাধিরাজ, আজও আমি যে তোমাকে নিয়েই বাঁচি।